প্রদর্শনের জন্য নয়, আমাদের জিহাদ লোক দেখানোর জন্য নয়, আমাদের জিহাদ আদিক্য গণতন্ত্র কুফরির জন্য নয়, আমাদের জিহাদ হবে একমাত্র আল্লাহর দ্বীন বিজয়ের জন্য। সর্বপ্রথম আনুগত্যের শির অবনত করছি সেই মহান লা শারীক রবের প্রতি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং দরুদ ও সালাম বর্ষিত করছি আমাদের প্রাণাধিক প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা মোবারকবাদ। প্রিয় ভাইরা, আমার বিষয়বস্তু হচ্ছে জিহাদ না করার পরিণতি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لم يغزي ولم يحدث مات على شعبة من نفاق। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু সে জিহাদ করলো না অথবা জিহাদের ইচ্ছা অন্তরে পোষণ করলো না, সে এক প্রকার মুনাফিক অবস্থায় মারা গেল। নাউজুবিল্লাহ। সাধারণ অবস্থায় প্রত্যেক ব্যক্তির উপর জিহাদ ফরজ, তাই প্রত্যেক মুমিনের উচিত জিহাদের প্রস্তুতি নিয়ে থাকা এবং জিহাদের ইচ্ছা অন্তরে পোষণ করা। আর তা যদি কেউ না করে, সে এক প্রকার মুনাফিক অবস্থায় মারা যাবে, তার মৃত্যুটা হবে মুনাফিকদের কাতারে, সে মুসলিম অবস্থায় মারা যেতে পারে না। মুসলিম শরীফ 1910। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سئل النبي صلى الله عليه وسلم عن الرجل يقاتل الشجاع يقاتل الرياء يقاتل الحميلة فقال رسول الله صلى الله عليه وسلم عن أبي موسى رضي الله تعالى عنه হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যে বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে, রিয়া তথা মানুষকে দেখানোর জন্য যুদ্ধ করে, অধিকার অথবা আধিক্য প্রদর্শনের জন্য যুদ্ধ করে, আত্মমর্যাদা বোধ রক্ষা করার জন্য যুদ্ধ করে, তার বিষয়ে আপনার মতামত কি? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা তাকুনা কালিমাতুল্লাহি উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি জিহাদ করে শুধু এই নিয়তে যে আল্লাহর কালিমা বুলন্দ হোক, কেবল সেটাই আল্লাহর কাছে জিহাদ বলে পরিগণিত হবে। ইবনে মাজাহ 2783। অতএব প্রিয় মুসলিম জনতা, আমাদের জিহাদ বীরত্ব প্রদর্শনের জন্য নয়,